রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি ননদ, আমার সাথে রয়েছে বৌদি। আজ আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন মজার রেসিপি। তো বৌদি, তুমি আজ কি রান্না করবে? আজকে আমি করব খুব সহজ পদ্ধতিতে ইডলি, আর তার সঙ্গে করব চাটনি। তবে দেখা যাক ইডলি করতে কি কি লাগে। প্রথমে এখানে নিয়েছি আমি 300 গ্রাম সুজি, 300 গ্রাম টক দই, লবণ, সর্ষে, শুকনো লঙ্কা, সাদা তেল। এখানে লাগছে পাকা তেঁতুল, আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে লাগছে বাদাম, ভাজা বাদাম, কাঠখোলায় ভাজা বাদাম। লাগছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, নারকেল। প্রথমে আমরা সুজিগুলোকে টক দই দিয়ে মাখিয়ে নেব। সুজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো টক দই। দিয়ে ভালো করে মাখিয়ে দিই। এটা এরকম করে মাখা হয়ে গেছে। আমরা এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এটা মাখা হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এটা এইদিকে ঢাকা থাক। আমরা এবার ইডলির যে চাটনিটা সেটা বানিয়ে নেবো। প্রথমে মিক্সিং জারের মধ্যে এই বাদামগুলো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো কেটে ছোটো ছোটো টুকরো করে রাখা নারকেল, দিয়ে দেবো ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করবো। এবার আমরা চাটনিটা পেস্টটা হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। আমরা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের ফোড়ন। সর্ষেটা ফুটিয়ে দেবো, কেটে রাখা হয় জল। পরিমাণ মতো লবণ, এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে জলে ভিজিয়ে রাখা তেঁতুলটা আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। চটকিয়ে এর পার্টটা দিয়ে দেবো এর মধ্যে। এটা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো। চাটনি হয়ে গেল? হ্যাঁ, চাটনি হয়ে গেল। এটা এদিকে 15 মিনিট হয়ে গেছে। এটা আমরা ঢাকনাটা সরিয়ে দেবো। দেখুন সুজিগুলো কিভাবে ফুলে গেছে। এর মধ্যে আরো জল দেবো। আর দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন। মিশিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, আমরা এবার চাটনিটা একটু সরিয়ে নিই। এর মধ্যে চাপিয়ে দেবো ইডলি বাসনটা দিয়ে গ্যাস জল গরম করতে বসাবো। আমি ততক্ষণ এর মধ্যে ইনোটা মিশিয়ে নিই। বৌদি, এর মধ্যে ইনো কেন দিচ্ছ? ইনো দিচ্ছি কারণ এটা তোমার ফুলবে ভালো। আরো জল লাগবে এর মধ্যে। ক প্যাকেট ইনো দিলে? 1 প্যাকেট দিলাম। ইনোর ফ্লেভার আমরা এটা নিয়েছি, আপনারা চাইলে অন্য ফ্লেভারে ইনো নিতে পারেন।
ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা এরকম ঘন হবে। এটা হয়ে গেছে। প্রথমে এইগুলোর মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে যাতে ওই ইডলিগুলো লেগে না যায়। এখানে সাদা তেল মাখালেও হবে, সরষের তেল মাখালেও হবে। আমি করবো এগুলো? তুমি ওইগুলো করো তেল মাখিয়ে। তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এদিকে জলটা গরম হয়ে গেছে, জলটা তেলটা সরিয়ে নেব। হ্যাঁ, তেলটা একটু সরিয়ে নাও। আমরা এই ব্যাটারটা এর মধ্যে খুব বেশি না, অল্প করে দিতে হবে যেন একটু করে জায়গা থাকে, কারণ এটা ফুলবে। আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এগুলো আমি ভালো করে এবার সাজিয়ে নেব। সাজিয়ে এটাকে এই জলের মধ্যে দিয়ে বসিয়ে দেব। বসিয়ে এটা আমরা 12 থেকে 13 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ঢেকে থাক। এটা না হয় ইডলি মেকারে করলে, কিন্তু যাদের বাড়িতে ইডলি মেকার নেই তারা কিভাবে করবে? তাদের জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি একটা সসপেন বাটি বসালাম, লাইটাটা দাও, বসিয়ে এটার মধ্যে জল গরম করতে দিলাম। জলটা গরম হোক ততক্ষণ আমরা এই একটা ছোট্ট এরকম ছোট্ট বাটি ওর মধ্যে তেল মাখিয়ে যাতে ইডলিটা লেগে না যায়। হ্যাঁ, যাতে ইডলিটা লেগে না যায়। তেল মাখানো হয়ে গেছে, এদিকে জলটাও গরম হয়ে গেছে। এই বাটির মধ্যে এরকম করে ব্যাটারটা দিয়ে বাটিটাকে জলের মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কত মিনিট পর্যন্ত হবে? একই সেম 12 মিনিট কি 13 মিনিট। যদি তাহলে 12 মিনিট হয়ে গেল, তাহলে একবার দেখে নাও হয়েছে নাকি। হ্যাঁ, এরকম করে চামচের উল্টো পিঠ দিয়ে এরকম করে দেখতে পারো, বা টুথপিক দিয়ে দেখতেও হবে। আমার কাছে টুথপিকটা ছিল না এখন, তাই আমি চামচের উল্টো পিঠ দিয়ে দেখলাম। এটা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে দিই। আর এদিকে এটা দেখি নিয়ে এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এটা আমরা গ্যাসটা কি করে বুঝলে যে হয়ে গেছে? এই যে বুঝলাম, যখন এটা সুন্দর ই হয়ে বেরিয়ে চলে আসছে, যদি এটা কাঁচা থাকতো তাহলে লেগে থাকতো এর মধ্যে। দিয়ে এটাকে এবার আমরা আবার 10 থেকে 12 মিনিট ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা হওয়ার আগে তুলবো না। এটা তুলতে গেলে লেগে যাবে। ঠান্ডা হোক। দেখো এগুলো কি সুন্দর 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। এগুলো এরকম করে চামচের উল্টো পিঠ কিংবা সোজা পিঠ দিয়ে এরকম করে তুলে দেব। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এরকম করে আমরা সবগুলো তুলে নেব। তুলে নিয়ে আমরা এখানে যা আছে সবগুলো ভেজে নেব। এরকম করে আমরা সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এটা কি সুন্দর নরম হয়েছে, অথচ ফুলেওছে। এই যে চাটনিও রেডি। তুমি তাহলে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে।